সো গাইজ আজকে আমরা যে মুভিটি এক্সপ্লেন করব তার নাম হচ্ছে দ্য টার্টেলস টেল স্যামিস অ্যাডভেঞ্চার। তাহলে গল্পে চলে যাওয়া যাক। ছবির শুরুতেই দেখা যায় বিচের সাথে একটি রাস্তায় একটি কচ্ছপ রাস্তা পার হচ্ছিল, আর একটু দূরে সেমি নামের একটি কচ্ছপ বসে তার নিজের কথা ভাবছিল। সে আজকে অনেক খুশি ছিল কারণ সে আজকে দাদা হবে। আর সে তার জীবন কাহিনী বলছিল। আজ থেকে 50 বছর আগে স্যামির এখানে জন্ম হয়। তখন এই জায়গা বালুর স্তূপে ভরা ছিল। যে গর্তে সে ডিম ভেঙে বের হয়েছিল সেখানে সব কচ্ছপ নিজে নিজে গর্ত থেকে বের হয়ে সমুদ্রে চলে যাচ্ছিল, কিন্তু স্যামি অনেক দুর্বল হওয়ার জন্য গর্ত থেকে বের হতে পারছিল না। কিন্তু হঠাৎ করে একটা ঈগল এসে তার পায়ে থাবা দিয়ে তাকে নিয়ে উড়ে যায়। সে কোনো রকম জীবন বাঁচিয়ে নিচে পড়ে যায় এবং সে নিচে একটি বিচের মধ্যে পড়ে। বিচে নেমে সেলি নামের একটি কচ্ছপের সাথে তার পরিচয় হয়। সে তাকে পানিতে যেতে বলে, কিন্তু সে এতটাই দুর্বল ছিল সে তার জায়গা থেকে নড়তে পারছিল না। সবাই যে যার মতন পানিতে চলে যায়। রাতে সেমি বাজে স্বপ্ন দেখে ঘুম থেকে উঠলে দেখতে পায় পুরো বিচ খালি। স্রোতের পানির জন্য সে পানিতে ভেসে পানির মধ্যে চলে যায়। সে পুরো রাত পানিতে ছিল। সকাল হতেই সে দেখে 3টি বড় কচ্ছপ। সেমি পানিতে যাওয়ার সাহস করছিল, কিন্তু ওরা তাকে ভয় দেখিয়ে বলে পানির নিচে শার্ক মাছ রয়েছে, সে তোমাকে কাঁচা খেয়ে ফেলবে। সেমি আরো ভয় পেয়ে যায়। ওদের মধ্যে একটি কচ্ছপ তাকে বলে, তুমি কারো প্ররোচনায় আসবে না, তুমি নিজের বুদ্ধিতে সব করবে। এইটা বলে ওরা সবাই চলে যায়। এরপর সেমি অনেক সাহস করে পানিতে যেতেই একটি পিরানহা মাছ তাকে হামলা করে। সে নিচে অনেক প্রাণী দেখতে পায়, যেটা দেখে সে অনেক ভয় পায়। অন্যদিক দিয়ে রে নামের একটি কচ্ছপ সেমির দিকে এগিয়ে আসে। সে স্যামির মতোই দেখতে এবং একা ছিল। রে অন্যান্য গ্রুপে যেতে চাইলে কোনো কচ্ছপ তাকে নিতে চায় না। রে সেমির কাছে আসে, তারা পরিচিত হয়। তারা জানতে পারে তারা একই দিনে জন্মগ্রহণ করেছে এবং একই বিচের মধ্যে। তাই তারা নিজেকে ভাই মনে করতে থাকে। এরপর তারা একসাথে থাকতে থাকে, একই সাথে খাওয়া, খেলাধুলা সবকিছু করতে থাকে। অনেকদিন পর তারা অনেক বড় হয়ে যায়। রে সেমিকে বলে, আমরা অনেক বড় হয়ে গিয়েছি, এখন আমাদের উচিত নিজেদের পার্টনার খুঁজে নেওয়া। রে তাকে জিজ্ঞেস করে, তোমার কেমন লাইফ পার্টনার পছন্দ? সেমি বলে তার সেলিকে পছন্দ, যাকে সে ছোটবেলা থেকে ভালোবেসে এসেছিল। সেমি আরো বলে সেলি তার জীবন বাঁচিয়েছিল। রে সেমিকে বলে, এই সমুদ্র ছোট, হয়তো তুমি সেলিকে পেয়ে যেতে পারো। একদিন সেমি এবং রে তাদের অক্টোপাস বন্ধুর কাছে যায় এবং তারা খেলাধুলা করতে থাকে, কিন্তু তখনই মানুষের ময়লা জিনিসগুলো তাদের উপরে পড়তে থাকে। এসব জিনিস তাদের জন্য ক্ষতি করছিল। ঘটনা কি জানতে ওরা পানির উপরে যায়, গিয়ে দেখে তেলের জাহাজ উল্টে গেছে। তারা এই প্রথম মানুষ দেখছিল। কে জানতো এই সময় পর থেকেই তাদের খারাপ সময় শুরু হবে। পরের দিন সকালে তাদের বোট ভেঙে গেলে ওরা পানিতে নেমে যেতেই কোথায় হতে যেন দুটি মাছ ধরার জাল সেমি এবং রেকে আলাদা করে নিয়ে যায়। ওরা জালে ফেসে যায়, ওরা আলাদা হয়ে যায়। এরপর সেমি যখন চোখ খুলে সে নিজেকে জেলের বুটে পায়। সে সেই জায়গা থেকে বের হওয়ার জন্য রাস্তা খুঁজতে থাকে। সে একটি চিপায় আটকে যায় এবং রোদ লাগার কারণে সে বেহুশ হয়ে যায়। এরপর একটা জেলে তাকে পানিতে ফেলে দেয়। পানিতে পড়েও তার হুঁশ না ফিরলে একটা ডলফিন তাকে হুঁশে আনতে সাহায্য করে। সে ক্লান্ত হয়ে বিচে আসে এবং সে ঘুমিয়ে পড়ে। কিছুক্ষণ পর একটা কাপল এসে সেমিকে তুলে নেয়। এরপর দিন সে যখন চোখ খুলে সে তার সামনে একটি বাচ্চা ও ফ্লাফি নামের একটি বিড়াল দেখতে পায়। তারপর মহিলাটি সেমিকে খাবার দেয়। তাকে খাবার দিতে দেখে ফ্লাফি অনেক রেগে যায়। সে সেমিকে বলে কখনোই মানুষকে বিশ্বাস না করতে, কেননা যে কোনো সময় তারা তোমাকে খেয়ে ফেলবে। রাতের বেলা ফ্লাফি সেমির কাছে এসে বলে, তোমার কি পালিয়ে যাওয়ার প্ল্যান রয়েছে? সেমি কিছুই বলে না। এরপর ফ্লাফি বলে, আমিও একটা সমুদ্র থেকে এসেছি। এটা শুনে সেমি অনেক আগ্রহ নিয়ে তার কথা শুনে। পরের দিন সেমি ভেড়া নামের একটি কচ্ছপকে দেখতে পায়। সে সেমির থেকে অনেকটা বড় ছিল। সে তাকে বলে, আমাদের এইখানে বিজনেস প্রোডাক্টের মতো রাখা হয়, তোমার উচিত এইখান থেকে পালিয়ে যাওয়া। এরপর মহিলাটি সেমিকে খুব আদর করে খাবার খাওয়ায়। তাই সেমি ভেড়াকে বলে, মানুষরাও ভালো হয়। কিন্তু ফ্লাফি এসে ভয় দেখিয়ে বলে, আজ এমন করছে কারণ আজকে ক্রিসমাস ডে। পরের দিন বিচে তারা ভেড়াকে সমুদ্রের পানিতে ছেড়ে দেয়। সেমি মন খারাপ করে থাকে। এইটা দেখে ফ্লাফি এসে বলে তারা ভেড়াকে ছেড়ে দিয়েছে কারণ তার পিঠের গুলো শক্ত হয়ে গিয়েছে, তাকে স্যুপ রান্না করে খাওয়া যাবে না। রাতের বেলায় পুলিশ এসে মহিলাটিকে আর তার স্বামীকে জায়গা খালি করে দিতে বলে। এই সুযোগে ফ্লাফি সেমিকে বলে, এটাই তোমার কাছে সুযোগ পানিতে যাওয়া। সেমিও তার কথা মেনে পানিতে চলে যায়, কিন্তু ভয়ে পারে না। একদিন সাহস করে সে পানিতে চলে যায়। তার খিদে লাগার কারণে সে কাঠের টুকরা খাচ্ছিল, কিন্তু মানুষের ময়লা আবর্জনা বেশি হওয়ায় একটা পলিথিন সেমির মাথায় আটকে যায়। সেমি পানির নিচে তলিয়ে যেতে থাকলে ভেড়া এসে সেমিকে বাঁচায়। সেমি ভেড়াকে দেখে অনেক খুশি হয়। ভেড়া সেমিকে সমুদ্রের গভীরে নিয়ে যায়। সেখানে অনেক খাবার ছিল। সেমি পেট ভরে খাবার খায়। সেখানে একটা কচ্ছপের পিছনে একটা শার্ক ধাওয়া করছিল। সেমি তাকে বাঁচিয়ে নেয়।
ওরা একটা গুহায় আশ্রয় নেয়, ভেড়া এসে শার্ককে ভাগিয়ে দেয়। সেমি ওই কচ্ছপের সাথে কথা বলে জানতে পারে যে এটা সেলি, যাকে সেমি এত বছর খুঁজছিল। এরপর ভেড়া সেখান থেকে চলে যায়। তারা দুই কচ্ছপ একসাথে অনেক সময় কাটায়। সেমি মনে মনে ভাবে সব কষ্টের পরই সুখ আসে। সেমি সেলিকে বলে সে সারা দুনিয়া ঘুরে দেখতে চায়। এটা শুনে সেলিও রাজি হয়ে যায়। তারা সেখান থেকে দুনিয়া ঘুরার মিশনে নেমে যায়, কিন্তু তারা অনেক ভয়ঙ্কর ভয়ঙ্কর প্রাণী দেখতে পায়। তাদের উপর কুমির হামলা করতে আসে। এর মাঝে একটা ঈগল এসে তাকে তার বাসায় নিয়ে যায়। সে গাছের উপর থেকে একটা মানুষের শিপ দেখতে পায়। হঠাৎ করেই সেমি যে গাছটায় ছিল সে গাছটি ভেঙে যায় এবং সে পানিতে পড়ে যায়। পানিতে সেমি সেলিকে পেয়ে জড়িয়ে ধরে। সেলি ও সেমি শিপের দিকে এগিয়ে যায়, কিন্তু দুর্ভাগ্যবশত ওরা আলাদা হয়ে যায়। সেমি অনেক একা হয়ে যায়। অনেকদিন পর সেমি একটা কাপল কচ্ছপ দেখতে পায়। তারা একটা কচ্ছপের কথা বলছিল যার পিঠে শার্কের কামড়ের দাগ আছে। সেমি খুশি মনে সেলিকে খুঁজতে থাকে, কিন্তু সে কোথাও পায় না। পানিতে বরফ থাকার কারণে সেমি দুর্বল হয়ে গিয়েছিল। কিছু মানুষ একে তাকে ল্যাবরেটরিতে নিয়ে যায়। সেখানে সেলিকে সে পেয়ে যায়। সেখানে সেমি ফ্লাফিকে দেখতে পেয়ে তার কাছে সাহায্য চায়। সেখানে সেই মহিলাটি আসে যে আগেও সেমিকে তার বাড়িতে নিয়ে গিয়েছিল। মহিলাটি সেমিকে দেখে চিনে ফেলে। এরপর সেলিকে পানিতে ছেড়ে দেওয়া হয়। সেলিকে পানিতে যেতে দেখে সেমিও পানিতে যেতে চাইছিল, তাই ওই মহিলাটি সেমিকেও পানিতে ছেড়ে দেয়। ওরা সেমির কাছে হেল্প চায় একটি কচ্ছপকে বাঁচানোর জন্য। সেমি গিয়ে দেখে এটা রে ছিল। তারা দুইজন অনেক খুশি হয়ে যায়। এরপর রেকে খাঁচা থেকে বের করে আনে। রে তার পার্টনার রিতার সাথে পরিচয় করিয়ে দেয়। সেমি রিতাকে সেলির কথা বলে। রিতা বলে আমি কিছুক্ষণ আগে সেলিকে দেখেছি, সে এখানেই থাকে। সেমি সেলিকে দেখতে গিয়ে দেখে সেলি আরো একটা কচ্ছপের সাথে। সেমি ভাবে এইটা তার নতুন পার্টনার, তাই মন খারাপ করে চলে আসে। রিতা ও রেকে সেলির কথা বলে। রিতা সেমিকে বলে অন্য কচ্ছপটি হচ্ছে রবিন, সে সবার সাথেই ফ্লার্ট করে। সেমি খুশি হয়ে সেলির কাছে যেতে চায়। এইবারও সেলির পিছনে শার্ক ছিল। সেলিকে সেমি দ্বিতীয়বারের মতো বাঁচিয়ে নেয়। সেলি সেমিকে দেখে খুব খুশি হয়ে যায় এবং তারা পার্টনার হয়ে যায়। এরপর বর্তমানে দেখা যায় অনেকগুলো কচ্ছপের বাচ্চা রাস্তা পার হচ্ছিল। রে আর সেমি সে বাচ্চা কচ্ছপগুলোকে রাস্তা পার হতে সাহায্য করছে। এরপর সেমি একটা গর্তে ছোট্ট দুর্বল একটি কচ্ছপ দেখতে পায়। সেমি তাকে তার হাত বাড়িয়ে গর্ত থেকে বের করে আনে। এটা দেখে তার নিজের কথা মনে পড়ে যায়। আর এভাবেই আজকের মুভিটি শেষ হয়। যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে। লাভ ইউ, টাটা।